চুলায় পানির ভাপে লোভনীয় স্বাদের তালের তুলতুলে নরম কেক একবার বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর এইটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণে ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আর কথা না পারিয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এইখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। একটি হ্যান্ড উইশের সাহায্যে চিনিটা এবার মেল্ট হয়ে আসা পর্যন্ত এটাকে এবার আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে সেটাও ব্যবহার করতে পারবেন, তাহলে এই কাজটা আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। তালের এই কেক বা পিঠা যেটাই বলেন না কেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তাই তাল ফুরিয়ে যাওয়ার আগে এই পিঠাটা অবশ্যই একবার ট্রাই করবেন। এইটা এবার আমি প্রায় 2 মিনিটের মতো একদম ভালো মতো ফেটিয়ে নিলাম। আর চিনিটা একদম ভালো মতো মেল্ট হয়ে গেছে। তো এবার টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর সেম কাপে মেপে চালের গুঁড়াটা আমি 2 বারে দিয়ে নিলাম আর কি। আচ্ছা, কারো হাতের কাছে চালের গুঁড়া অ্যাভেলেবল না থাকলে এখানে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করা যাবে। প্রায় 1/2 কাপ পরিমাণ ফ্রেশ কুড়ানো নারিকেল এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সুজি। প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার আমি এখানে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডাও ইউজ করতে পারবেন। তো এখন এবার আমি এই সবগুলো শুকনো উপকরণ একটি হ্যান্ডসের সাহায্যে একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কেকের এই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে তৈরি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যা সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলেই হবে। তো এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ ফ্রেশ তালের রস। এখন তালের রসটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও হ্যান্ডসের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বাসায় মেহমান আসলে কিংবা বাচ্চাদের টিফিনে তালের এই কেকটা ঝটপট বানিয়ে সার্ভ করতে পারেন। আর এইটা বানিয়ে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর বাচ্চারা তো মিনিটের মধ্যেই শেষ করে ফেলবে। তো ব্যাটারটা এবার কিছুটা পাতলা করে নেওয়ার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ পানি। আর এইটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আর অনেক বেশি গাঢ়ও হবে না, এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। তো মাশাআল্লাহ, এটা এবার একদমই রেডি। আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। আর এইখানে এবার আমি নিয়ে নিলাম একটি কাপ কেক মোল্ড। প্রায় 1 চা চামচ পরিমাণ কেকের ব্যাটার সবগুলোর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু কম করেই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এইগুলো পানির ভাপে ফুলে অনেকখানি বড় হয়ে যাবে। সবগুলো কেকের উপরে এবার আমি সামান্য একটু ফ্রেশ কোরানো নারিকেল দিয়ে দিলাম। এতে করে এটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও ঠিক তেমনই ভালো লাগবে। 4 থেকে 5টার মতো কিশমিশ এবার আমি এর উপরে দিয়ে দিলাম। আর এইটা দিয়ে নেওয়ার কারণে টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায়, তাই এইটা অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এইখানে কাপ কেক মোল্ডের পরিবর্তে যে কোনো ধরনের ছোট বোলের মধ্যে কেকটা স্টিম করে নিতে পারবেন। তবে অবশ্যই বোলের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। তো এবার আমি একটি পাতিলের মধ্যে সামান্য পানি দিয়ে এর উপরে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার কেকের মোলটা বসিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। আর ঢাকনায় থাকা ছিদ্রটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। ফিরে আসলাম এবার আমি ঠিক 10 মিনিট পর। আর এর মাঝে পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকখানি ফুলে গেছে। একটি টুথপিকের সাহায্যে এবার আমি চেক করে দেখে নিচ্ছি এটা পারফেক্টলি বয়েল হয়েছে কিনা। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, মানে এটা একদম পারফেক্টলি রেডি। এখন মোলটা এবার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটি নাইফের সাহায্যে এটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নিলে এটা কিন্তু ইজিলি ডিমোল্ড হয়ে যাবে।
তো হচ্ছে সেম ভাবে করে এবার আমি সবগুলোকেই ডিমোল্ড করে নিচ্ছি। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার তালের তুলতুলে নরম কেক। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।